সাহস, রাতে একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পৃথ্বী স্টোরি হাউসের 29 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ঘটনা তোমাদের সাথে নিয়ে এসেছি, সেই ঘটনাটা তোমরা শুনলে তোমরাও মনে করবে যে এইরকম সত্যি ঘটতে পারে। এই ঘটনাটা একটা একটা ঘটনার মুহূর্ত এক একটার সাথে কানেকশান খায়। তো তোমরা ভালো করে ঘটনাটা পুরোটা শোনো, তারপরে তোমরা একটা সুন্দর কমেন্ট করে যাবে। তো বেশি কথা না বলে এই চ্যানেলে যারা যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম ঘটনা সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো তোমরা একটা সুন্দর জায়গায় গিয়ে কানে হেডফোন দিয়ে ঘটনা শোনার জন্য প্রস্তুত তো? তো চলো বন্ধুরা, আস্তে আস্তে ঘটনার দিকে যাওয়া যাক। ঘটনাটি খুলনা জেলায় নিরালয়, যেখানে আমার বন্ধু পারভেজের বাড়ি, বলতে পারেন স্থানীয় বাড়ি। আর ঘটনাটি গত বছর জানুয়ারি মাসে পারভেজের বউ ভাইয়ের বিয়ের সময়। সেদিন বিয়ের অনুষ্ঠান শেষ হতে না হতে অনেক রাত হয়ে যায়, তাই আতিক আমাকে তার বাড়ি থাকতে বলে। কিন্তু আমি থাকতে চাইছিলাম না, কারণ আগামীকাল আমার এসএসসি পরীক্ষা ছিল। এদিকে ততক্ষণে আনুমানিক রাত 11টা বেজে গেছে। তখন পারভেজ আমাকে কিছুটা পথ এগিয়ে দিতে চাইল। আমি অবশ্য তাকে বলেছিলাম যে তাকে আর আমাকে এগিয়ে দিতে হবে না, কিন্তু সে নাছোড় বান্দা, সে কিছুতেই হার মানবে না। কিন্তু সে আমাকে একা ছাড়তে চায়নি। যাই হোক, পরে পারভেজ সহ বাস স্টপ পর্যন্ত এগোতে লাগলাম। কিন্তু আনুমানিক 10 মিনিট হাঁটার পর দেখি রাস্তার পাশে অবস্থিত একটি শিমুল গাছের নিচে এক বৃদ্ধ ব্যক্তি বসে আছে। আর একা দেখে আমরা দুজনেই কিছুটা অবাক হয়ে যাই, কারণ সেই একটি ল্যাম্পবাতি জ্বালিয়ে বসেছিল। আর একাই কি জানি বিড়বিড় করে বলতেছিল। জামা কাপড় ছিল ছিন্ন ভিন্ন, কিন্তু যখন তার পাশ অতিক্রম করতে সামনে এগিয়ে যাচ্ছি, এমন সময় সে বলল, বাবা 20টা টাকা দেও না, কিছু কিনে খাবো। তখন আমিও পারভেজ থমকে দাঁড়ালাম, আর আমি তার দিকে এগিয়ে গেলাম। কিন্তু পকেট থেকে টাকা বাহির করে দিতে যেতে দেখি পকেটে আছেই মাত্র 30 টাকা, আর বাস ভাড়া তো লাগবে 35 টাকা। তখন পারভেজ বলল, আবু হাতে 10 টাকা নিয়ে আয় না। তারপর ওই অদ্ভুত বৃদ্ধ ব্যক্তিটিকে 10 টাকা দিলাম, কিন্তু সে 20 টাকার কম নেবে না। তখন একটু রাগও উঠেছিল, কিন্তু পরক্ষণেই মায়া হলো। আর ভাবলাম, আজকালকার দিনে 10 টাকায় কী বা হয়, খাবার পাওয়া যায় নাকি। পরে 20 টাকা দিয়ে হাঁটা শুরু করলাম। কিন্তু পরক্ষণে ওই বৃদ্ধ ব্যক্তিটি বলে উঠল, বাবা আজ বড় বাঁচা বেঁচে গেলি, আল্লাহ তোর ভালো করবে। এই কথা শোনার পর আমি কৌতূহলবশত তার দিকে ঘুরে তাকালাম, আর মৃদু হাসি দিয়ে পথ চলতে শুরু করলাম। তারপর বাস স্টপে কাছে এসে একটি চায়ের দোকানে বসলাম। আতিক বলল, চা খাবি? আমি বললাম, হ্যাঁ, 1 কাপ খাওয়াই যায়। তারপর চা খেতে খেতে বললাম, পারভেজ আমাকে 50টা টাকা দিয়ে দে তো, কাল নিস। তখন সে 100 টাকা বাহির করে দিল আর বলল, তোর কাছে টাকা নেই, আগে বললি না। কিছুক্ষণ পর একটি বাস এলো, আর আমি বাসে উঠতে গেলাম, কিন্তু পারভেজ বলল, আবু তাহেদের না রাতে এরকম খালি বাসে যাওয়া ঠিক হবে না, একটু পরে যা। আমিও সমস্যাটা বুঝতে পেরে বাসে উঠলাম না। তারপর খানিকক্ষণ বাদে আর একটি বাস এলো, আর এই বাসটি অনেক যাত্রী ছিল, তাই আমি তড়িঘড়ি করে বাসে উঠে পড়লাম আর পারভেজকে বিদায় জানালাম। তারপর বাসটি চলতে শুরু করলো, কিন্তু আনুমানিক 10 থেকে 15 মিনিট পর দেখলাম সামনের রাস্তায় অনেক মানুষ জড়ো হয়ে আছে। তখন আমি বাসের জানালা দিয়ে বাইরে উঁকি দিলাম, আর কি হয়েছে তা দেখতে লাগলাম। দেখি 10 থেকে 15 মিনিট আগে যে খালি বাসটি আমার সামনে থেকে চলে গিয়েছিল, সেটি অ্যাক্সিডেন্ট করেছে আর রাস্তার পাশে এক খাদে পড়ে আছে। চারিদিকে অনেক কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর রক্তের জায়গায় ভিজে গেছে। এটা দেখার পর আতঙ্কে আমার হার্টবিটটা বেড়ে গিয়েছিল, আর অনেক ভয় পেয়েছিলাম। যাই হোক, পরে সুস্থ অবস্থায় বাসায় আসি, আর আতিককে ফোন দিয়ে সব কথা খুলে বলি। সব কথা শুনে সেও অনেক ভয় পেয়ে যায়। পরে সে শুধু এইটুকুই বলবো যে সেদিন কি না বাঁচাই বেঁচে গেছি। সত্যি সেদিন যদি ওই বাসটায় আমরা উঠতাম, তাহলে হয়তো আমি আর এখানে থাকতাম না। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে বলবে। তো বন্ধুরা, তোমরা গল্পটা পুরোটা শুনলে, আমার সত্যি গল্পটা খুবই ইন্টারেস্ট লেগেছে। তো তোমরা যদি গল্পটা ভালো লেগে থাকে, একটা সুন্দর কমেন্ট করে, ভিডিওটা লাইক করে, এবং ভিডিওগুলো তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দেবে। তো আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক
ঘটনা নিয়ে